নমস্কার সবাইকে, আমি হচ্ছি বুদ্ধদেব, তোমরা দেখছো সোনু বুদ্ধদেব ব্লগ। আজকে ডেস্টিনেশন হচ্ছে জিরাট স্মৃতিসংঘ ক্লাব। আবারও চলে এসেছি জিরাটে এইবার হচ্ছে রাম মন্দির, অর্থাৎ অযোধ্যার রাম মন্দির আদলে কিন্তু এইবার হচ্ছে জিরাটে রাম মন্দিরে কিন্তু এইবার আসছে মা দুর্গা। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর। গত এক মাস আগে যখন এখানে আসছিলাম তখন কিন্তু এই যে পুরো স্ট্রাকচারটা বাঁশের স্ট্রাকচার ছিল, আর এখন কিন্তু পুরো বাঁশের স্ট্রাকচার কমপ্লিট হয়ে কিন্তু বাটামের স্ট্রাকচারের কাজ চলছে। আর এখানে দেখেছিলাম যে কিছু কিছু স্ট্রাকচার অর্থাৎ ফাইবারের যে স্ট্রাকচার সেইগুলো কিন্তু ছিল, আর এখন কিন্তু অনেক বেশি ফাইবারের স্ট্রাকচার পড়ে আছে যেগুলো সামনে থিম হিসেবে কিন্তু লাগানো থাকবে। আর এইদিকে কিছু দেখতে পাচ্ছি প্রচুর স্ট্রাকচার, যেগুলো পিলার টাইপের যে স্ট্রাকচারগুলো বলা হয় সেইগুলো কিন্তু এখানে পড়ে আছে, এবং এখানটায় কিছু দেখতে পাচ্ছি মূর্তি আকারে যে স্ট্রাকচারগুলো সেইগুলো পড়ে আছে। এই যে পিলার টাইপের স্ট্রাকচারগুলো এইগুলো কিন্তু সামনে লাগানো থাকবে মা আর কতক্ষণ, মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই রাঙা পায় করে ধুনোচি দু হাতে নাচে রে এখন, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। এই যে রাম মন্দিরটা হচ্ছে, এটা পুরো প্যান্ডেলটা অর্থাৎ যেটা দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কিন্তু হচ্ছে প্রায় প্রস্থ যেটা নিচের আয়তনটা বলা হচ্ছে সেটাকে কিন্তু প্রায় হচ্ছে 70 থেকে 80 ফুটের কাছাকাছি হচ্ছে, এবং হাইটটা হচ্ছে প্রায় 100 ফুট হাইটটা। এবং যে উপরে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছে, উপরে যে স্ট্রাকচার থেকে আরও উপরে স্ট্রাকচার বসবে, সেইটা কিন্তু নিচে বানিয়ে কিন্তু উপরে তোলা হবে। মাকে জানাবো আজ আমারে মনের আশা, যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা, মায়ের ভাষান হবে রে আজ চলছে বড়। উপরে স্ট্রাকচারের যে সমস্ত মোল্ড, সেই ফাইবারের যে মোল্ডগুলো সেইগুলো কিন্তু উপরে পড়ে আছে। আর এইটা আমি যত সম্ভব আন্দাজ করতে পারছি যে এইটা ওপরে স্ট্রাকচারের কাজ হবে, কারণ এটা একটা ওপরে যে মন্দিরে যেরকম ওপরে স্ট্রাকচার থাকে সেই রকমই স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আর এইদিকে কিছু পিলার টাইপের স্ট্রাকচার, এগুলো কিন্তু সব ফাইবারের এবং কাঠের বক্স করা রয়েছে। এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এইদিকে দুটো হাতি রয়েছে, এইদিকে হাতি রয়েছে আর এইদিকে হাতি রয়েছে, এবং উপর দিয়ে একটা ফুলের ডিজাইন করা রয়েছে, এবং এইগুলো কিন্তু ফাইনাল যে লুকগুলো, যেটা সাদা টাইপের মোল্ড করা রয়েছে, এইটাই দেখতে পাচ্ছ। বিভিন্ন প্লাস্টিকের মোল্ড যেটা ফাইবারের স্ট্রাকচার করা রয়েছে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় এরকমইভাবে স্ট্রাকচার করে রাখা হয়েছে, এবং এই জায়গাটা কিছু মুকুট টাইপের রয়েছে, এবং বিভিন্ন জায়গায় এই প্লাস্টিকের মোল্ডগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সামনে আমরা দেখলাম যে বাইরের স্ট্রাকচারগুলো কতটা কাজ এগিয়েছে, এবং আমরা দেখবো এর ভেতরে অর্থাৎ যেখান থেকে এন্ট্রি হবে, দর্শনার্থীরা প্রবেশ করবে, সেই প্রবেশের মুখটা কিন্তু এইটাই। আর এই যে গেট যে রয়েছে, এই গেটটার সামনে কিন্তু অনেকগুলো মোল্ড রাখা হয়েছে এখন, কারণ পরবর্তীকালে এইগুলো সরিয়ে দেওয়া হবে। আর এর ভেতরে আমরা ঢুকে দেখব ভেতরে যে কীভাবে ডিজাইনটা করেছে, এবং দুর্গা প্রতিমার যে আসার আগে কিন্তু যে প্রস্তুতির কাজ হয়ে থাকে বা ডিজাইন হয়ে থাকে সেইটা দেখবো ভেতরে গিয়ে। ভেতরে কিন্তু একটা অসাধারণ জায়গা রয়েছে, এবং এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছ পুরো প্লাইয়ের কাজ হয়েছে, এবং প্লাইয়ের ওপরে কিন্তু একটা ছোট্ট ছোট্ট ডিজাইন করা রয়েছে, ছবি আঁকা রয়েছে। যে জায়গাটার কথা বলছিলাম এইটা হলো এন্ট্রি গেট, আর এইখানটা পুরো জায়গাটা দেখতে পাচ্ছি এখন প্লাই দিয়ে এটাকে ডিজাইন করেছি, আর এই প্লাইয়ের ওপরে কিন্তু অনেকগুলো নকশা করা রয়েছে, ফুলের ছবি আঁকা রয়েছে। এবং এই জায়গাটা কালকে কিন্তু রক্তদান শিবির হয়েছিল, আগামীকাল 21শে সেপ্টেম্বর শনিবার। এই পলিথিনটা কিন্তু সরিয়ে দেওয়া হবে, এবং এই জায়গাটায় প্রতিমা থাকবে। প্রতিমার জায়গাটা দেখতেই পাচ্ছ অনেকটাই বড় রয়েছে, এবং এখানটায় কিছু পিলার টাইপের রয়েছে, অর্থাৎ যে ফাইবারের স্ট্রাকচার, সেই ফাইবারের স্ট্রাকচার এখন রাখা হয়েছে। এবং এই জায়গাটা কিন্তু ফাইবারের স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছিল। আমি যখন এক মাস আগে এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটায় ফাইবারের স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছিল, এবং এই জায়গাটায় ওপরে স্ট্রাকচার কিন্তু পুরো লোহার ফ্রেমে তৈরি করেছে দেখতেই পাচ্ছ। এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু এখানে রাখা হয়েছে, আর এইগুলো কিন্তু সরিয়ে দেওয়া হবে পরবর্তীকালে। এটা হলো এক্সিট গেট, অর্থাৎ প্রবেশ করবে কিন্তু এই পাশ দিয়ে, আর এই পাশ দিয়ে কিন্তু বেরিয়ে যাবে।
এবং এখানটায় কিন্তু দেখতে পাচ্ছি যে সেই সমস্ত প্লাস্টিক পার্টগুলো অর্থাৎ ফাইবারের যে স্ট্রাকচারগুলো কিন্তু এইখানটায় অনেক মজুদ রয়েছে এবং এইগুলো কিন্তু সামনে বসানো থাকবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। জিরাট স্মৃতিসংঘ ক্লাব কিন্তু বেশ একটা নতুন চমক দিতে চলেছে। এই বছর কিন্তু তাদের থিম হচ্ছে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির। 2024-এ কিন্তু বেশ একটা আকর্ষণ হতে চলেছে এই রাম মন্দিরকে নিয়ে। জিরাট স্মৃতিসংঘ ক্লাবের দুর্গাপুজো দেখতে হলে তোমরা কীভাবে আসবে সেটা বলে দিই। তোমরা শিয়ালদা থেকে ডাইরেক্ট আসতে পারো, যেমন কাটোয়া লোকাল ধরলে তোমরা ডাইরেক্ট আসতে পারবো। শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ট্রেনগুলো আসছে, সেই লোকাল ট্রেন ধরে পুরো জিরাট স্টেশনে আসবে। জিরাট স্টেশন থেকে তোমরা সোজা স্টেশন থেকে অর্থাৎ টিকিট কাউন্টার যেই দিকে রয়েছে সেই দিক থেকে কিন্তু বাম হাত অর্থাৎ ডান হাতে নয় বাম হাতের দিকে আসবে। বাম হাতে আসলে এখানে জিরাট আদি বারবারি যেটা ক্লাব রয়েছে সেটা কিন্তু কাতারে মুন টাওয়ার হচ্ছে, তারপরে কিন্তু জিরাট স্মৃতিসংঘ ক্লাব মানে কিছুটা চলে আসতে হবে। অর্থাৎ টোটো গাড়িতে 10 মিনিট মতো সময় লাগবে, 10 টাকা নিচ্ছে ভাড়া, পুরো ডাইরেক্ট চলে আসবে। এইখানটায় কিন্তু তৈরি হচ্ছে জিরাট সংঘ ক্লাবের অযোধ্যার রাম মন্দির। তোমরা যদি খুঁজেও না পাও, আমি ভিডিও ডেসক্রিপশানে লোকেশানের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে লিঙ্কটা থেকে ক্লিক করলেই ডাইরেক্ট পেয়ে যাবে লোকেশানটা। আর না হলে জিরাটে স্টেশন থেকে যে কোনো টোটো গাড়িকে বলবে যে আমরা জিরাট স্মৃতিসংঘ ক্লাবের বালিকা বিদ্যালয়ে যাব, সেটা বললে সেখানটাই সেই বালিকা বিদ্যালয়ের মাঠেই হচ্ছে কিন্তু এই বছর যে অযোধ্যার রাম মন্দির।